হ্যাঁ, আলভি যাবে না কেন, অবশ্যই যাবে স্যার। স্যার এই মানে আধা ঘন্টা আগে একটা মেয়ে ফোন দিল। হ্যাঁ, বলতেছে যে মানে এমনি তো পোলাপান টুকটাক জানে যে স্যারের সাথে আমরা কথা বলবো, ই করবো, ই বুঝেন নাই, একজনে জানাইলে আরেকজন একটু জানায়। হ্যাঁ, ও বলতেছে নাকি আপনাদের স্টাফদের মধ্যে থেকে কে নাকি সরাইছে যে আপনাদের এই ক্যাম্পাস ওই ক্যাম্পাসের লোকজন থাকবে, তারা হচ্ছে আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে, ছাত্রদের বিপক্ষে দাঁড়াবে। এই আমি ওকে এত বললাম যে না, এইটা ধরনের কিচ্ছু হবে না, এটা একদম গুজব রিউমার, তোমরা এটা কানই দিবা না। সে তোমাদের সাথে যদি সর্বোচ্চ সে কথা বলবে, সে আমাদের সাথে সে ছাত্রের বিপক্ষে কে যায়? তোমাদের নিয়ে ওই ক্যাম্পাসে যাবো, আমি যে চলে যাই জি ওই জি ক্যাম্পাস থেকে সবার কাছে বিদায় নিবো তোমাদের নিয়ে, কোনো কথা নাই। জি জি জি। এটা তুমি শান্ত করো ছাত্রদের, ওকে? আমি এই ওই মেয়েটাকে আমি মানে কত সময় বলা, আমার 5 মিনিট কথা বলা লাগছে ওর পিছনে, যে আমি এটা একদম রিউমার, এটা তো এটা একদম কোনো কান দিবা না, এটা হচ্ছে একদম গুজব। এরা হচ্ছে আমাদের ভিতরে দ্বন্দ্ব বাঁধানোর জন্য চেষ্টা করতেছে। এরা আমাদের ভিতরে দ্বন্দ্ব বাঁধানোর জন্য চেষ্টা করতেছে। এরা চায় না যে ছাত্র শিক্ষক বা আমাদের এই ক্যাম্পাসটা ভালো শান্ত থাকুক। এরা তা চায় না, এই জন্য কোনো গুজবে কান দিবা না। তোমার যদি ভালো লাগে যে না স্যার আসতেছে, স্যার দু একটা কথা বললে আমরা শুনবো, তাহলে আসবা। আর যদি মনে করো যে না যাবো না, তাহলে আসবা না, সমস্যা নেই। তোমরা যে দৌলতপুর বসতে যাও, দৌলতপুরে বসবো, দেয়া যে যায় বসতে যায়, কোনো কথা নাই। আমি থাকবো বলে তোমার বাসায় উঠবো, তুমি নিয়ে নিয়ে যাবা, যাও। জি জি জি। ওকে? জি জি জি। এই হচ্ছে অবস্থা। আমি 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 তোমার বাসায় উঠলে বিপদে পড়বা দেখে, নাহলে আমি বিশ্বাসে তোমার বাসায় উঠবো কেন, উঠলে তো বিপদে পড়বা তো না মানে। না, আমার গরিব খানায় উঠলে কোনো সমস্যা নাই। তুমি এই যে 42 নাম্বার আর 6 নাম্বার, 6 নাম্বারে গিয়ে নতুন টাইমে গিয়া অনার্স মাস্টার চাইছে, খেয়াল করছো? আমি আসলে এটা দেখতে পাই নাই, আমি শুধু দেখছি যে আপনি পাঠাইছেন, কিন্তু ওই যে আমি অজু করতে চলে গেলাম, যে ওইগুলো পরে দেখবানি, এই জন্য আমি আর ওইগুলো মানে ওপেন করে আমি দেখতে পাই নাই। সব চেঞ্জ করে তুলে দিছে উনি। বড় বড় কথা বলে, ইউনিভার্সিটি সবচেয়ে ক্ষতি করছে উনি। ধরা হবে তো, ওনারে ধরা হবে যে আপনি এটা করলেন কেন। অবশ্যই ধরবো না রে। আমাদের ছাত্রদের বিপক্ষে যে যে কাজ করুক, ছাত্রদের বিপক্ষে যে কাজই করুক না কেন, সেই জন্য ওনাকে জবাবদিহি করতে হবে। বলবো 2019 নীতিমালা পাস করলে খুলনা কৃষির নাম লেখা থাকতে পারে, আর আপনি 2024 আবার 23 আইসা আপনি আইসাই খুলনা কৃষি পাত্তা দিলেন, পাইছেন কি? এইটা নিয়ে আমি রাত্রে এটা পড়বো, কালকে তো নয় ধরবো যে আপনি এটা করলেন কেন, কোন ইসে ধরলেন, আপনার এটা কোন ভূতে কামড়াইলো যে আপনি এটা এই কাজগুলো করলেন। প্রত্যেকটা জায়গায় পুরানটা পড়ো, প্রত্যেকটা জায়গায় খুলনা কৃষি সেন্টারের কথা দিয়ে রাখছে, কারণ খুলনা কৃষি পাইলে যাতে কেউ নিয়োগ না দিতে পারে। না, এটা তো আমরা প্রথম দেখতাম যে নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে আর সেই লেখা দেই না। না, পুরো নতুনটা দেখো, নতুন নামে যে অল্প দিয়ে শেষ করছে সে, ওই যে অলক স্যারকে, এর মধ্যে আমাদের কাউকে সদস্য রাখেন নাই, অলক স্যারকে রাখছে। তবে তেজার আসছে, তেজারকে ধরবা কেন করছে, বুঝছো? এটা ট্রেজারার স্যার করছে, তাহলে তো ওনারে আবার কালকে ধরবো যে আপনি এই কাম করলেন কেন, এই আকাম করার জন্য আপনাকে কইলো কেটা। শোনো, কালকে অন্য দিকে একটু কষ্ট বাড়াও যে এই নীতিমালা নিয়ে বলবো আগের নীতিমালা এটা ছিল, আগে 2019 সালের নীতিমালা যদি আরো চেঞ্জ হয়, আমরা যদি ঢুকতে না পারি, এই নীতিমালাটা আমরা মানি না, ওই দিকে একটু ডাইভার্ট করো যে। আর একটা কথা হলো, আমি আবারও বলতেছি, তোমরা না চাইলে আমাকে সম্মানজনক বিদায় দিবা, ভালো না, হয়। এইটা অবশ্যই স্যার, এইটা অবশ্যই। যদি আপনি না চান বা ছাত্ররা যদি না চায়, অবশ্যই আপনি যেটা বলছেন এইটা নিয়ে আপনি আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ। এটা নিয়ে আপনি আস্থা ইনশাল্লাহ। রাখবেন ইনশাল্লাহ। এইটা নিয়ে কোনো নেই, কিন্তু এই আপনি একটু ওদিকে খেয়াল রাখেন, কেউ যেন এই রিউমারটা না ছড়ায়। এইটা এইটা হচ্ছে যে মানে বিরোধ বাধায় দেয়, এটা খুবই খারাপ স্যার, রিউমার ছড়ানো খুব খারাপ, খুব খারাপ। আমি কি করবো বাবা, আমি বলো, আমি তোমাদের সাথে কথা বলছি, তোমরা বলছো না স্যার আপনাকে আমরা সম্মান দেবো। না, এই যে আপনার সাথে আমি কথা বলতেছি, আমার কোনো দ্বন্দ্ব হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখন ওই মিজান ভাই বা চন্দন দা বা অন্যান্য কিছু স্টাফ আছে যারা আপনাদের অতি ভক্তি দেখায়, তখন কিন্তু ঝামেলা বেঁধে যায়। খেলা ঢিলি করো না, যে আলোচনা 2 দিন হোক, 2 দিন হলে সমাধান হবে, ঠিক আছে? জি 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 ওই যে রিজিট করে বসে থাকো না, যে এটা একটু খেয়াল রাখবে, হ্যাঁ মানে। ঠিক আছে, আসেন বিকেলে আবার বসবো, ঠিক আছে? জি জি জি। আচ্ছা কথাটা কি হয়, স্যার, আমরা খাই না, এর আগের দিন তো ওই যে সজীব ভাই 10টার কথা বলছিলেন স্যার। 10টা 12টায়, 11:30 12টা হচ্ছে না? না, সজীব ভাই বলছিলেন, সরি 11টা বলছিলেন, 11টা। আমি বেরিয়ে যাবো 5:30টায়, বের হবো আমি। আমার শরীরটা আসলে মাত্র হাসপাতালতে আসছে, এখন নামাজও পড়ি না, নামাজ পড়বো, খাবো, ব্যাগটা রেডি আপনি করবো। রেস্ট নেন, একটা জায়গায় আপনি আসছে, রেস্ট তোমার নিয়ে আসে না। তারপরে যেহেতু জার্নি করবেন, আমার মনে হয় যে আপনি রেস্ট নেন স্যার। আপনি রেস্ট নেন, রেস্ট নিয়ে ইনশাল্লাহ বিসমিল্লাহ করে রওনা দেন, ছাত্রদের সামনে কথা বলেন। আশা করি ইনশাল্লাহ পজিটিভ কিছু একটা হবে ইনশাল্লাহ। আর তুমি শান্ত রিপ্লাই করে শোনো,
জি লোকে চলছে তোমার যে আমি তোকে একটু এখনো জানি একটু যে কোনো ভাবে একটু বোঝাও যে ও তো তুমি একটু এখনো ও তো একটু বেয়াদব টাইপে। তারপরেও দেখি ওরে, ও এর আগের দিন আসছিল তো মেলা ই করছিল, পরে আমি বললাম যে না এত কিছু বলা যাবে না, তুমি যেটা মানে আমি তো ভিতরে ছিলাম তো, স্যারের সাথে কথা বলতেছিলাম, বাইরে তো ওরা কিভাবে কিভাবে মিডিয়া ই করে ফেলাইছে, আমি ওই সময় টের পাইনি। পরে আমি ডেকে নিয়ে বলতেছি কি কথা বলার সময় লিমিট রাখতে হবে, সবাইকে যেন সম্মানজনক ভাবে কথা বলতে হবে সবাইকে। আমি তাকে অপছন্দ করি, কথা বলবো। আমি তাকে অপছন্দ করি, আমি চাইবো না সে থাক, কিন্তু তাকে সম্মান দিয়ে কথা বলবা, তার একটা সামাজিক মর্যাদা আছে, এই মর্যাদা দিয়ে তাকে কথা বলবা। ওকে, তসলিমের খবর কি? আমি তসলিমকে 4-5 দিন ধরে রিং দেই না, বন্ধ তসলিম স্যার ওই যে আমার বাসায় আসলেন ওই সময় আর কি বললেন, আর তা হচ্ছে স্যার একটা দাবি রাখছেন আর কি, যে মানে ছাত্ররা তো অনেক কিছুই বলে, তো উনি দাবি রাখলেন যে দেখো শুধু গুজব শুনেই কেউ যেন মানে যে হচ্ছে নিরপরাধ, একজন নিরপরাধ মানুষ যেন কোনোভাবে সে শাস্তি না পায়, বা সে যেন তোমাদের যে ছাত্র আন্দোলনের যে রোষ, এই রোষের মুখে না পড়ে, সেই দাবিটা রেখে গেছে। যে তোমরা হয়তো তার বিরুদ্ধে অনেক অভিযোগ শুনবা, কিন্তু এটা যদি ই না হয়, তাহলে তাকে যদি কোনো শাস্তি দাও, তাহলে কিন্তু তোমরা এর জন্য দায়ী থাকবা, সে এই কথাটুকু বলে গেছে স্যার। আর আওয়ামী লীগ নিয়ে বেশি, আমি আওয়ামী লীগ করি জানো, এটা নিয়ে কোনো একটা গাটা হলো ভাই, আমি এগুলো আমি সরি বলবো আর কি। ঠিক আছে তে? জি জি জি, না ওইটা তো আসলে সবাইকেই সরি বলতে হয়। ঠিক আছে স্যার, জি আমি তা ওই নীতিমালাগুলো দেখবানি স্যার। তুমি একটু শোনো, তুমি জুনিয়র হয়ে যেহেতু নেতৃত্ব দিচ্ছ ওই জায়গায়, আমার আমার কথাবার্তা একটু স্টাইল হলে ভালো হয়, জাস্ট প্রফেসর পরামর্শ নিলাম আর কিছু না। আচ্ছা আচ্ছা। যদি বলতে কি প্রশ্ন হইতে পারে এইভাবে উত্তর দেয়, তাহলে আমার একটু সুবিধা হলো শেয়ার করা। না ওই যে বিভিন্ন পত্রিকায় যেগুলো রয়েছে ওরা হয়তো ওই ধরনের কোশ্চেন গুলোই করবে, বিভিন্ন ওই যে এই জন্যই কিন্তু তসলিম স্যার এটা জানতে পারছে, উনি উনি আগে থেকেই বলছে যে পোলাপান আর কি পাবে, ওইগুলাই পাবে, যে ওই যে পত্রিকায় যেই সব অভিযোগগুলো রয়েছে, এই অভিযোগগুলোর অ্যান্সার আপনাকে দিতে হবে, বা ভিসি স্যার হয়তো কিছু বলছে, আমি ওই কাগজটা আমি নিজেও দেই নাই, ওরা কিভাবে কিভাবে করছে, আমি যখন বাইরে ছিলাম তখন ওরা ভিতরে করছে, এবার